প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেই আমলগুলো করে আমরা প্রমাণ পেয়েছি খুবই শক্তিশালী আমল, সেই আমলগুলোর নিউজটা দিতে ভালো লাগে, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা ধনী হতে চান, যারা বড়লোক হতে চান, যারা অভাব অনটন দূর করতে চান, যারা প্রচুর টাকা পয়সার মালিক হতে চান, আজকের ভিডিওটা আপনাদের জন্য। এই গোপন আমলগুলো, সিক্রেট আমলগুলো কেউ কাউকে বলতে চায় না। আজকে আমি আপনাদেরকে কথা দিলাম, আমি আপনাদেরকে বলে দিব আমি কোন একটা ছোট্ট আমল করে অনেক উপকার পেয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, যদি আপনারা অভাব অনটন দূর করতে চান, যদি আপনারা প্রাচুর্যের মালিক হতে চান, ধন সম্পদের মালিক হতে চান, যদি আপনারা বড়লোক হতে চান, তাহলে আপনারা এই আমলটি করবেন। আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আমি একটি মসজিদের ইমাম সাহেব, আল্লাহ পাক বানিয়েছে মসজিদের খাদেম। আমি নিজে যেই আমলগুলো করি, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তিশালী যেই আমলগুলো রকেটের গতির চেয়েও শক্তিশালীভাবে আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, সচ্ছলতা ফিরবে। সেই গোপন আমলগুলোর কথা আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বলে দিব, এবং কোন আমল করলে সবচেয়ে বেশি ফজিলাত, সেই আমলগুলোর কথা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলে দিব। অর্থাৎ আপনারা কিতাব পড়তে সময় পান না, বা অনেকের ঘরের মধ্যে কিতাব নাই, কিনতে পারেন না, আপনারা খুঁজে পান না, আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দোয়া, গুরুত্বপূর্ণ আমলগুলো, সিক্রেট বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিব। আর আপনারা সেইগুলো আমল করে করে অনেকটাই উপকৃত ও লাভবান হবেন, কারণ আপনাদেরকে আমি সর্বদাই ভালোটা দিতে চেষ্টা করব, কারণ আপনারা আমার খুবই প্রিয় মানুষ। তাই আজকে আমি যেই আমলটার কথা আপনাদেরকে বলে দিব, অর্থে সচ্ছলতা ফেরার আমল। আর রাজ্জাকু এই নামটি যদি আপনি ঘরের চার কোণের মধ্যে নির্দিষ্ট একটি পরিমাণ সংখ্যা পরিমাণ যদি আপনি আমলটা করতে পারেন, তাহলে আপনারা ধনী হয়ে যাবেন। সত্যি কথা মন থেকে বলছি, কারণ অনেক রিসার্চের পর কিতাবের মধ্যে একটা আমলের কথা, এটা আমি লিখি নাই, এটা লিখেছে হাকিমুল উম্মাত, উম্মতের হাকিম, উম্মতের ডাক্তার, হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, তার থেকে এই আমলটা আমরা পেয়েছি ইনশাআল্লাহ, খুবই শক্তিশালী। তো এই আমলটি করবেন শুধুমাত্র একটি রাত, শুধুমাত্র আমলটা করতে লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমলটা করবেন, আর ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। অভাব অনটন দূর হয়ে যাবে, টাকা পয়সা আসতেই থাকবে, সচ্ছলতা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে দিয়ে দিবেন সচ্ছলতা ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা কিতাব থেকে এই আমলটার কথা জানব, জানার পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা আমরা সকলেই আমলটি করতে পারবো, কারণ খুবই সহজ। তারপরে এই আমলটা বুঝিয়ে দেওয়ার পর আমি যেই আমলটা করি, সর্বদা অভাব অনটন দূর হয়, সচ্ছলতা আসে ইনশাআল্লাহ। সেই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমলটার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই, যে আমরা কিভাবে করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ফরজ নামাজের আজান যখন হয়ে যায়, তখন আপনারা উজু করে নামাজ আদায় করার আগেই পূর্বেই আমলটি করবেন। উজু করে ঘরের সর্বপ্রথম এক কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি 10 বার আল্লাহ পাকের এই সিফাতি নামটা পাঠ করবেন। তারপর আরেকটা কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি এই সিফাতি নামটা 10 বার পাঠ করবেন। তারপর আরেকটায় দাঁড়িয়ে 10 বার করে পাঠ করবেন, তাহলে 40 বার হলো। এইভাবে আপনি 40 বার আল্লাহ পাকের সিফাতি নামটিকে আপনি পাঠ করবেন। তাহলে শুরু করতে হবে আপনারা একটা দিক নির্দিষ্ট করে, যেমন আপনি পশ্চিমের উত্তর কোণ,
পশ্চিমের উত্তর কোণ দিক থেকে শুরু করবেন। আপনি এই কোণটা থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি পশ্চিমের উত্তর কোণের শুরু করে তারপর আপনি ডান দিকে চলে আসবেন। আপনার ডান দিকে যাবেন এবং সেই কোণের মধ্যে আবার দাঁড়িয়ে আবার 10 বার পাঠ করবেন, তারপর আবার 10 বার, তারপর আবার 10 বার। এইভাবে ঘরের 4 কোণে দাঁড়িয়ে 10 বার করে আল্লাহ রব্বুল আলামিনের সিফাতি নামকে আপনি 40 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, একদম শেষবার যে আপনারা ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, উজু করে ঘরের পশ্চিম উত্তর কোণ থেকে আপনারা শুরু করবেন। ঘরের পশ্চিম আর উত্তরের কোণ থেকে আপনারা শুরু করবেন আল্লাহ পাকের এই নামটি আর রাজ্জাকু, আর রাজ্জাকু 10 বার পাঠ করবেন। পশ্চিমের উত্তর কোণে দাঁড়িয়ে তারপর আপনার ডান হাত যেই দিকে ডান দিক, তারপর সেই ডান কোণে আবার যাবেন। আবার সেখানে গিয়ে আপনারা আবার 10 বার পাঠ করবেন আর রাজ্জাকু। পাঠ করা শেষ হলে তারপরে ডান কোণে এইভাবে 4 কোণে 40 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা একদম বুঝতে পেরেছেন এই সহজ এবং সুন্দর একটা ছোট্ট আমলটা। এটা করার দ্বারা আপনাদের অর্থের মধ্যে এবং আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন, টাকা পয়সা শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আপনাদেরকে যে আমি বলেছিলাম যেই সিক্রেট গোপন আমলের কথা আমি বলে দিব, যেই আমলটা করে আমি উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ, তা হলো আল্লাহর একটি সিফাতি নাম। এই নামের মধ্যে অনেক ফজিলত আমল, এর মধ্যে অনেক বড় বরকত। এটি করলে আপনি হবেন অনেক টাকা পয়সার মালিক, অভাব অনটন দূর হবে। সেই গুরুত্বপূর্ণ জনপ্রিয় নামটা হচ্ছে, আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহ পাকের একটা ছোট্ট নাম আছে, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। এই নামটাকে আপনি 10 বার পাঠ করতে হবে। 10 বার পাঠ করার পরে আপনার হাতের মধ্যে একটি চুমো দিবেন। আপনি এইভাবে পাঠ করবেন, ইয়া বাসিতু, 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 ইয়া বাসিতু। এইভাবে 10 বার পাঠ করার পরে এইভাবে চুমো দিবেন। দেওয়ার পর আপনার মুখের মধ্যে আপনি মুছে দিবেন এইভাবে একটি বার সুন্দর করে, তাহলেই চলবে। 5 ওয়াক্ত নামাজের পর আমলটা করবেন। আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, যদি আমলটি করতে পারেন আপনি ধনী হবেন, অভাব অনটন দূর হবে, টাকা পয়সা আসবে, রিজিকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আপনারা অবশ্যই করবেন, কোশ্চিন কালেও মিস করবেন না। আল্লাহর কসম করে বলি, সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়ুন, 7 দিনে কোটিপতি হবেন, টাকা পয়সার অভাব হবে না। যদি আপনারা অভাব অনটনের মধ্যে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি সহকারে ওয়াদা করেছেন, ছোট্ট একটি দোয়া সকাল সন্ধ্যা যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অতি দ্রুত ঋণকে আল্লাহ পরিশোধ করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন, আপনার পেরেশানিকে, আপনার দুশ্চিন্তাকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধনী হওয়ার জন্য আমলটা করলেই যথেষ্ট। যারা পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তায় আছেন, আমি বলবো আজকের এই নবীজির শিখানো ছোট্ট দোয়াটা শিখিয়ে দিব, বাংলায় উচ্চারণ দিয়ে দিব, আর আপনারা 100% শিওর ধনী হবেন, অভাব অনটন দূর হবে। নবীজির কথা, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা সর্বপ্রথম হাদিস থেকে জেনে নেই, তারপরে আমরা দোয়াটাকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সুনানে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, তখন নামাজের সময় হয় নাই। হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূলের সঙ্গে আমরা প্রবেশ করলাম এবং দেখলাম একজন আনসারী আবু উমামা তিনি বসে বসে কান্না করতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী মদিনার সাহাবী হযরত আবু উমামা সাহাবীকে বললেন, ও আবু উমামা, নামাজের এখনো সময় হয় নাই, তুমি মসজিদের মধ্যে কেন বসে আছো? কি হয়েছে? কেন কান্না করছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সীমাহীন দুশ্চিন্তা, পেরেশানি, অভাব, অনটন, ঋণ আমাকে অনেক বেশি ভার করে ফেলেছে। আমি অনেক বেশি পেরেশানির মধ্যে আছি। আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমাকে অভাব অনটন এমন ভাবে ধরে আছে, এছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্যই আমি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব অনটনের শেষ নাই, আর আমার ঋণ, আমার অভাব পরিশোধ করতে পারতেছি না, আর আমি পেরেশানির মধ্যে আছি গো রাসূল, আমি দুশ্চিন্তার মধ্যে আছি, ঘরের মধ্যে মন বসে না। আল্লাহর ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে বলতেছি, আর কোন উপায় আমি দেখতে পাইতেছি না। হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন মায়ার নবীজি সেই আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু উমামা, তোমার দুশ্চিন্তা দূর হওয়ার জন্য, তোমার পেরেশানি দূর হওয়ার জন্য, দুশ্চিন্তা ডিপ্রেশন দূর হওয়ার জন্য, এবং তোমার ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানিকে মুক্ত করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, তোমাকে ধনী বানিয়ে দিবে, এই জন্য আমি তোমাকে একটি দোয়া শিক্ষা দিব। সেই দোয়াটা তুমি সকালে এবং সন্ধ্যায় পাঠ করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তোমার অভাব অনটন দূর করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, ধনী বানিয়ে দিবে, তোমার দুশ্চিন্তা দূর করে দিবে, তোমার পেরেশানি ডিপ্রেশন দূর করে দিবে, তুমি ধনী হয়ে যাবে, কোনো দুঃখ কষ্ট মনের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এই কথা বলার পর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে সেই দোয়াটা শিক্ষা দিন, যেই দোয়াটা পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, আমি ধনী হয়ে যেতে পারবো। এই দোয়াটা আপনি আমাকে শিক্ষা দিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়ার আমল যদি আপনারাও করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারাও অতি দ্রুত ধনী হয়ে যাবেন, অভাব অনটন আপনাদের ঘরের মধ্যে থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং মনের মধ্যে যেই দুশ্চিন্তা বাসা বেঁধে আছে অভাব অনটনের কারণে, সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করব, নবীজির শেখানো দোয়াটা আপনারা শিখে তারপরেই আমল করবেন ইনশাআল্লাহ। আমি খুব সুন্দর করে বাংলায় উচ্চারণকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে তারপরেই আপনারা এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি যেই আমলগুলোর কথা আপনাদেরকে বলি, আল্লাহর রাসূলের হাদিস থেকে আমলগুলো খুঁজে খুঁজে তারপরেই আমি আপনাদের সাথে শেয়ার করি। তবে এই আমলগুলো আপনারা মিস করবেন না। যদি এই আমলগুলো আপনারা মিস করেন, তাহলে আপনারা কিন্তু খুব আফসোস করবেন, আফসোস ছাড়া কোনো উপায় হবে না। তো সম্মানিত দর্শক, এই আমলগুলো আপনারা করবেন। এখন আমি আপনাদেরকে বাংলায় উচ্চারণ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং শব্দে শব্দে আপনাদেরকে সহি শুদ্ধ করে মুখস্থ করিয়ে দিব। আপনারা আমার সঙ্গে পাঠ করে এই দোয়াটা মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু উমামা, সকালে এবং সন্ধ্যায় তুমি এই দোয়াটি নিয়মিত পাঠ করতে থাকবে। এই দোয়াটি হলো,
আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি আল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহ, আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূল এই দোয়াটি শিক্ষা দিলেন, আবু উমামা চলে গেলেন বাড়িতে। সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিব নামাজের পরে সকাল সন্ধ্যা পাঠ করতে থাকলো। কয়েকদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। প্রতিমধ্যে আল্লাহর রাসূল দেখলেন আবু উমামা সেই দিন কান্না জড়িত কণ্ঠে এবং কান্না জড়িত চেহারায় আমার সঙ্গে কথা বলছিল। আজকে দেখা যায় তিনি হাসতেছে, মনের মধ্যে অনেক বেশি ফুর্তি আনন্দ দেখা যায়। তখন আল্লাহর রাসূল বললেন, ব্যাপার কি, তুমি আমার দরবারে যাইতেছিলে না কেন? তোমার কি অবস্থা? তোমাকে তো আনন্দিত দেখা যায়। আবু উমামা আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন তো আমি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে ছিলাম, ডিপ্রেশনের মধ্যে ভর্তি ছিলাম, অভাব অনটনের মধ্যে ছিলাম, ঋণগ্রস্ত ছিলাম, পেরেশানি ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার শিখানো দোয়াটা পাঠ করার পর আল্লাহ এত বেশি ধন সম্পদ দিয়েছেন, পেরেশানি দূর করে দিয়েছেন, দুশ্চিন্তা দূর করে দিয়েছেন, অভাব অনটন দূর করে দিয়েছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। আর এত বেশি ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি দান করেও শেষ করতে পারি না। আমাকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, যদি দোয়াটা একটু বড় হয়, কষ্ট করে মুখস্থ করে নিবেন, কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা দোয়াটা শব্দে শব্দে শিখে নিবেন, ঋণ পরিশোধ করার জন্য এবং বড়লোক হওয়ার জন্য, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য। সব থেকে শক্তিশালী দোয়া আল্লাহর রাসূলের শেখানো সিয়া সিত্তার হাদিসের মধ্যে এসেছে, সহি হাদিসের মধ্যে। চলুন আমি আবারও কয়েকটি বার আপনাদেরকে দোয়াটা মুখস্থ করে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দোয়ার নিয়মটা বলে দিচ্ছি, আপনারা কিভাবে আমলটি করবেন। সর্বপ্রথম আপনি উজু করবেন। উজু করার পরে আপনি রাসূলের প্রতি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। এরপরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
তাহলে ঠিক এইভাবে মোনাজাতের মধ্যে দোয়া করবেন। মোনাজাত ছাড়াও দোয়াটা পড়তে পারেন সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার, এবং যখনই মোনাজাত করবেন তখনই পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন যাতে আপনাদের সকলের অভাব অনটন দূর করে দেয়, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয় এবং আপনাদের ধনী বানিয়ে দেয়, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে মনে করেন ফজরের নামাজ এই দোয়ার আমলটা করতে হবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।